রেখে পড়িস না কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসছি আমার যে পুকুর, ছোট পুকুরটা নিয়েছিলাম, তো ওই পুকুর আসছি। তো আজকে আসার কারণ হলো যে আপনার মাছ ছাড়ার আগে অবশ্যই একটু পুকুর আপনার যত্ন করা দরকার আর কি। পুকুর যে মাছ ছাড়ার মতো উপযুক্ত পরিবেশটা দেওয়া দরকার, এর জন্য আসা। তো এই যে পুকুরে এলো অবস্থা। তো আজকে নিয়ে আসছি, এই যে আমি চুন নিয়ে আসছি। যে চুনগুলো হলো দিব আর কি। চুন 3 কেজি চুন দিচ্ছি আপনার 10% উপর নির্ভর করে আপনার পুরা পুকুর আর কি চুনগুলো দিব আর কি। দেওয়ার পর দেখা যাচ্ছে পানিটা অনেকটাই আর কি পরিষ্কার হবে। আর এই যে বালতি দিয়ে গুলে পুরো পুকুরে ছিটিয়ে দেবো। তারপর কিছু বাঁশগুলা গেড়ে দিব। এই যে আমার 22টা করে নিয়ে আসছি, ওগুলো নিয়ে এসে আর কি পুরো পুকুরে এখন চুনগুলা দিব আর কি। তো আপনারা আজকে কিভাবে চুনগুলা দিয়ে আর মাছগুলা ইনশাল্লাহ কালকে ছাড়বো। সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে সবগুলো কাজ সম্পূর্ণ হয়। পরিষ্কার করে পানি নিয়ে আসিস, পরিষ্কার করে রেখে পড়িস না কিন্তু। হয় না করবি কিন্তু। তো এই হলো আপনার পুকুরের অবস্থা। মোটামুটি উপর দিয়ে শ্যাওলা পড়ে গেছে, সবুজ হয়ে গেছে মোটামুটি পরিবেশ। আর 2 দিন আপনি 2 দিন হয়ে গেলে দেখা গেছে মাছগুলো ছাড়া যাবে আর কি। অল্প করে পানি নিতি, এত বেশি নিছস কে? অল্প করে নি, অল্প করে। হ্যাঁ হাওয়া হয়েছে, চলবো, পড়িস না, নিয়ে আয়। ফাইনালি চুনগুলো গুলানোর পর আমি এই যে পুরো পুকুরে এখন ছিটিয়ে দিব। তো দেখা গেছে আমি পুরো পুকুরে ছিটিয়ে দিয়ে দেখতেছিলাম যে না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণ পানি আসছে। দেখা গেছে আমার অঠাই পানি ছিল, মানে সাইড দিয়ে আপনার বুক পানি, গোলা পানি এরকম ছিল। মাঝখানে মনে করেন আমার ঠাই দেওয়ার মতো অবস্থা ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি পুরো পুকুরে চুনগুলো ছিটিয়ে দিয়েছি। যে ওই যে আমার বাইস্তারা আসতেছে, তো ছোট, ওরা যদিও ছোট, ওদের দিয়ে কাজ করাইতে মন চায় না, কিন্তু ওরা বাদামের মতো ঘুরে সারাদিন শয়তানি করে। এর জন্য ওদের আজকে কাজে লাগাইতেছে। তো চিন্তা করছি যে খামার টামারে যত কাজ, পুকুরে যত কাজ, ওদের মতো বাদামে ছোট ছোট জাওড়াগুলো আছে, ওদের দিয়ে কাজগুলো করাইতে হবে। এই যে বাঁশগুলো আনাইছে, ওদের দিয়ে বাঁশগুলো গাইড়ে দিব। চুন দেওয়া শেষ। ওই ছোট্ট একটা এই যে চেহারা, এই যে আলিফ। তো ইনশাল্লাহ প্রতি ভিডিওতে এখন ইনশাল্লাহ ওদের পাবেন। তো ওদের দিয়ে কাজ টাজ করাবো, প্লাস ওদের পড়াশোনা যদিও নষ্ট হবে না। তো ওরা এর আগে ও প্লাস আর একজন ছিল, ও আসে নাই। তো ওদের 2 জনের মাদ্রাসা পড়ার যাবতীয় খরচ আমরা দিতে চাইছিলাম, আমরা কয়েকজন বন্ধু, কিন্তু ওরা ঠিক মতো পড়াশোনা করে নাই। দেখি এবার কি হয়। এখন পড়াশোনাটাও করতে হইব, দেখা যাচ্ছে কাজগুলো করতে হইব। জানি না আসলে এই পুকুরটি থেকে আমরা লাভবান হতে পারবো কিনা, কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, জানি ভালোভাবে মাছগুলো চাষ করতে পারি। পুরো পুকুরে এই যে লাঠিগুলো গাইড়ে দিতেছি, বাঁশের ছোটো ছোটো বাঁশগুলো, এগুলা। তো আসলে আমি জানি না, এর আগে কোনো মাছ চাষ করি নাই, কিন্তু আসলে আমার ইচ্ছা ছিল অনেক আগে থেকে যে ছোটোখাটো একটা পুকুর হোক, আস্তে আস্তে 1-2টা এরকম করে আমি, মানে আরও ইচ্ছা আছে যদি ভালো কোনো পুকুর পাই তো নিব। তো আসলে আমার মাছ চাষের অনেক ইচ্ছা আর কি, ভালো লাগে মাছগুলো দেখতে। তো জানি না কতটুকু সফল হতে পারবো। সবাই আপনারা দোয়া করবেন অবশ্যই আমার জন্য, যেন ভালোভাবে মাছগুলো চাষ করতে পারি আর এখান থেকে মাছগুলো চাষ করে নিতে পারি। তো বর্ষা মাসে কী হবে জানি না, চারপাশে যদিও নেট দেওয়ার প্রয়োজন মনে হয়, যখন দেখা গেছে যদি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, দেখা গেছে চারপাশে আটকাই দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আজকে চুন দেওয়া শেষ, এখন লাঠিগুলো গাইড়ে দিতেছি। দেখা গেছে 2-1 দিনের ভিতর মাছগুলো ছাড়বো। আসলে মাছগুলো ছাড়ার পরে বুঝতে পারবো যে আসলে মাছ হবে কি হবে না। দেখছে সঠিক পরিমাণ পানিও দিলাম, এখন খাদ্য যদি ইনশাল্লাহ ঠিক মতো দিতে পারি, যদিও ব্যয়বহুল খাবার দেওয়াটা অনেক, তবুও ইনশাল্লাহ চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ খাদ্য দেবার। আর বাহিরের খাদ্যটা যদি ঠিক মতো পাই, ইনশাল্লাহ মোটামুটি খাদ্যের চাহিদাটা অনেক মানে কমে যাবে আর কি মাছের। তো ইনশাল্লাহ সবই আপনাদের দোয়া আর আশীর্বাদ আর ভালোবাসা। তো সবাই দোয়া করবেন অবশ্যই আমার জন্য। আরেকটি কথা, এই পুকুরে আমার আর এক ছোটো ভাই শেয়ারে আছে, ও এখনও পুরোপুরি ও শিওর না, কারণ ও থাকতে চাইতেছে, কিন্তু দেখা গেছে ও কোনো কাজ কামে ওর পাইতেছি না। তো ইনশাল্লাহ ওর রাখার চেষ্টা করবো আর রাখবো ইনশাল্লাহ, এটাই বড় কথা। তো একা একা আসলে সব কাজ বা দেখাশোনা করা একটু কষ্ট। যদি শোনে যে 2 জনের, তাহলে সবাই অনেকটা, আমার যারা চোর আছে আর কি, মাছ চোর, তারা একটু সাবধানে থাকবে। ফাইনালি আজকে আমাদের যে পুকুরে কাজ চুন দেওয়া শেষ হলো। দেখে পুকুরটা আর কি প্রস্তুত করার জন্য আজকে মানে মাছ ছাড়ার মতো পরিবেশ করার জন্য চুন দিলাম। পানিগুলো ময়লা ছিল, ভোলা ছিল, নতুন পানি দেওয়ার কারণে। প্লাস বাঁশগুলো গায়ে দেওয়ার কারণ হলো আপনার বাঁশ দিলাম যাতে মানুষ বুঝতে যে না এই পুকুরটা লিজ নেওয়া হয়েছে, সেহেতু আমি বাঁশগুলো গায়ে দিলাম। আপনার মাছগুলো ছাড়বো যেহেতু 2-1 দিনের ভিতরে, তো এর কারণে পুকুরটা মোটামুটি প্রস্তুত এখন আর কি। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের ভিতরে মাছগুলো ছাড়বো, অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকের মতো এই পর্যন্ত, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।